হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সহজ গিটার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে বেসিক্যালি তোমাদের আমি গিটারের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। বলতে পারো এক প্রকার গিটারের বন্ধু, ঠিক আছে? যে তোমাদের একজন বন্ধু, সে কিছুটা গিটার জানে, তো সে তোমাদের গাইড করবে যে কীভাবে প্রথম দিন থেকে গিটারের প্রতি আগ্রহটা বজায় রাখা যায় এবং গিটারটাকে আস্তে আস্তে শিখে ফেলা যায়, মানে গান করার মতো আর কি। মানে গিটার বিশেষজ্ঞ বলছি না আমি, গান করার মতো শিখে ফেলা যায়। তো অনেকেরই গিটারের প্রতি আগ্রহ আছে যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে, যেমন হারমোনিয়াম বা বিভিন্ন রকম ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে জানে। তাদের গিটারের প্রতি আগ্রহ হতে পারে যে গিটারটা আমরা শিখবো, কীভাবে শিখবো, নতুন গিটার তো পেয়ে গেছি, কীভাবে শুরু করব, ঠিক আছে? আবার যারা মানে কোনো রকম মিউজিক্যাল দিকে কিছুই জানো না, মানে একদম গানও শেখো নেই, হারমোনিয়ামও জানো না, কোনো মানে মিউজিক্যাল বিষয়ে কোনো জ্ঞানেই নেই, তারাও এই ভিডিওটা দেখলে আস্তে আস্তে মানে গিটারের প্রতি আগ্রহ জন্মাবে এবং তারাও গিটারটাকে আস্তে আস্তে শিখতে পারবেন। তো এই ভিডিওটা দেখলেই গিটারটা শিখে নেবে, 5 মিনিটে গিটার শিখুন বা 2 মিনিটে গিটার শিখুন, সেরকম আমি কিছু বলছি না এখানে। তো ইউটিউবে অনেক চ্যানেলে তোমরা দেখে থাকবে যে 2 মিনিটে গিটার শিখুন, 2 ঘন্টা গিটার শিখুন, ওগুলো মানে হয় না, ওরকম বাস্তবে হয় না। আর রিলস দেখে বা শর্টস দেখে গিটার কোনো দিন শেখা যায় না, তোমাদেরকে লং ভিডিও দেখতেই হবে। ধৈর্য না থাকলে প্রথমত গিটার শেখা যায় না, পরিষ্কার কথা বলে দিলাম। এবার তোমাদের যদি ধৈর্য থাকে তো তোমরা ভিডিওটা দেখতেও পারো, আর না হলে তোমরা এখানে বন্ধ করে দিতে পারো, ঠিক আছে? তো এটা আমার প্রথম ইউটিউবে কথা বলার ভিডিও। এর আগে আমার একটা গানের চ্যানেল ছিল বা আছে এখনও, আমি গান পোস্ট করি। তো সেটা এখানে এখানে মানে বলবার বিষয় নয়। তো প্রথমত তোমরা গিটারের বিষয়ে আগ্রহী, তাই তোমরা ভিডিওটা দেখছো। তো বলি যে গিটারের তোমাদের প্রথমেই গিটারটা সম্বন্ধে জানা উচিত, যে গিটারটা কী, কেন, তাই তো? তো গিটারটা হচ্ছে একটা অ্যাকোস্টিক গিটার, যেটা ইলেকট্রিকের কোনো মানে যোগ নেই, এটা একদম অ্যাকোস্টিক গিটার, ঠিক আছে? অ্যাকোস্টিক গিটার যেটাকে বলে আর কি। তো অ্যাকোস্টিক গিটারের মধ্যে এগুলো হচ্ছে টিউনিং পেগ বা টিউনিং কি বলে এগুলোকে, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা স্ট্রিংয়ের মানে স্ট্রিং মানে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে স্ট্রিং, পরে বলছি আমি, এটা বিস্তারিতভাবে পরে বলছি। তো গিটারের স্ট্রিংগুলোকে আমরা টাইট বা লুজ করি, ঠিক আছে? টাইট বা লুজ আমরা করি এই ইয়ে দিয়ে, টিউনিং কিজগুলো দিয়ে। আর এটা হচ্ছে গিটার বডি, ওটাটা গিটার বডি। এগুলো এটা হচ্ছে ব্রিজ, এগুলো হচ্ছে ব্রিজ পিন, যেগুলো তারগুলো আটকানো থাকে। এটা হচ্ছে স্যাডেল সাদাটা, এটা হচ্ছে নাট, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাট। আর এগুলো হচ্ছে স্ট্রিং, এগুলো দিয়ে আওয়াজটা মানে বাজাচ্ছি, আওয়াজটা বেরোচ্ছে। এটা হচ্ছে সাউন্ড হোল, সাউন্ড হোলে মানে বাজালে আওয়াজটা সুন্দর লাগে শুনতে, মানে আওয়াজটা ভালো শোনায়। তো আর এইগুলো হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটা করে এই যে বিন্দুর মতো দেওয়া আছে, এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এখানটা একটা, একটা, এটা দুটো, ঠিক আছে? এগুলো কেন দেওয়া আছে? এগুলো হচ্ছে ফ্রেড মার্কার। মানে ধরো এটা হচ্ছে 3rd ফ্রেট, এটা 5th ফ্রেট, এটা 7th ফ্রেট, এটা 9th ফ্রেট, 12th ফ্রেট, এটা আমরা সহজে বুঝে যেতে পারি ফ্রেট মার্কারের জন্য। এবার তোমরা বলবে ফ্রেট কোনটা? ফ্রেট হচ্ছে এগুলো এগুলো হচ্ছে একটা ফ্রেট, এই যে বক্সের মতো করা আছে, এই যে বক্সের মতো, এটা 1st ফ্রেট, এটা 2nd ফ্রেট, 3rd ফ্রেট, 4th ফ্রেট। মানে একদম যাদের গিটারের বিষয়ে কোনো আইডিয়া নাই, তারা প্রথম থেকে এটা দেখো ভিডিওটা, ঠিক আছে? প্রথম থেকে দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে যাবে যে মানে কত দিন আমার লাগবে বা কতক্ষণ লাগবে বুঝতে, ঠিক আছে? তো প্রথম দিন তোমরা একদম প্রথম কাজ করো, যে গিটারটা তোমরা হাতে নাও, ধরো, ঠিক আছে? কীভাবে ধরবে? এইভাবে ধরবে। ডান হাতি যদি হও তাহলে ডান হাতটা এইভাবে ধরবে। টুল টুল বা চেয়ারের উপর বসে বাজাতে পারো তোমরা, বা যদি এমনি বসে আমার মতো বিছানার উপর বাজাও, তাহলে কী করবে? যে এরকম পায়ের উপর রাখবে, এইভাবে ধরবে, ঠিক আছে? নর্মাল যেমন ধরো আর কি, এইভাবে শুইয়ে ধরো না, বা এইভাবেও ধরো না, যাতে অসুবিধা হয়। নর্মালি ধরবে। এইটাকে বলে প্লেকট্রাম বা পিক, ঠিক আছে? তো ভিডিওটাকে আমি একদম ছোট রাখবো, যাতে
ধীরে সুস্থে তোমরা বুঝতে পারো। মানে এমন নয় যে কোনো আমি 20 মিনিট 40 মিনিটে ভিডিও বানিয়ে দিলাম একটা। আমি ইউটিউবে অনেককে দেখেছি বড় বড় লং লং ভিডিও, দেখে মানুষের ধৈর্যই থাকবে না, ঠিক আছে। তো একদম ছোটো ছোটো ভিডিও হবে, অগোছালো ভিডিও বলতে পারো, আমি গুছিয়ে কথা বলতে জানি না, ঠিক আছে। তো একদম পাতি ভিডিও হবে, ঠিক আছে। তো তোমরা দেখো, আমাকে বন্ধু মনে করো, আমি কোনো শিক্ষক নই যে তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুর মতো করে শেখো। কী করবে তোমরা, প্লেটফর্মটা এইভাবে ধরবে, হাতটা এইভাবে ধরবে। হাতটা প্রথমে আঙুলগুলো জেনে রাখো, এটা হচ্ছে 1 নম্বর আঙুল, এটা 2 নম্বর আঙুল, এটা 3 নম্বর আঙুল, এটা 4 নম্বর আঙুল। এটার বিশেষ কোনো কাজ নেই, এটা পেছনে থাকে এরকম, ঠিক আছে। তো স্টামিংয়ের সময় কাজ থাকে, কিন্তু এমনি তুমি পিক ধরার সময় কী করবে, এরকম থাকবে, ঠিক আছে। এরকম খুব বেশি চাপ দিয়েও ধরো না, আর খুব বেশি ঢিলা করেও ধরো না, ঠিক আছে। মোটামুটি এইভাবে ধরবে, এই সি শেপের করবে আঙুলটাকে, ঠিক আছে। এইভাবে রেখে দেবে, এইভাবে ধরবে, এরকমভাবে ধরবে, ঠিক আছে। ধরলে দিয়ে এই যে সাউন্ড হোল দেখতেই পাচ্ছ, সাউন্ড হোল কিছু ধরার দরকার নেই, দিকে এইভাবে ডাউন, নিচ দিকে মানে ডাউন, ওপর দিকে মানে আপ, নিচ দিকে মানে ডাউন, ওপর দিকে মানে আপ, ঠিক আছে। তাহলে এইভাবে ডাউন 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 এরকম করবে, ঠিক আছে। একদম প্রথম দিন যেহেতু বেশি একদম মিউজিক থিওরি, স্কেল, কর্ডস এত কিছু বলে দিলে প্রথমেই মাথা গোলমাল হয়ে যাবে, ঠিক আছে। কারণ গিটারে অনেক কিছু আছে মানে জানবার জন্য। আমি যে সব জানতাম, আমি সব জানি সেটাও নয়, ঠিক আছে। কিছু কিছু জিনিস জানি, সেগুলো তোমাদের শেখাবার চেষ্টা করবো, ঠিক আছে। তো কী করবে, প্রথমেই গিটারটাকে টিউন করে নেওয়া জরুরি। যে গিটারটা টিউন মানে কি, টিউন মানে শুনতে যেমন ভালো লাগে, যে এই যে স্ট্রিং আমি বাজাচ্ছি, ঠিক আছে, শুনতে একটা ভালো লাগছে। এবার তোমরা কীভাবে বুঝবে যে শুনতে ভালো লাগছে না, সেটা কানে শুনেই বুঝে যাবে যে কীভাবে ভালো লাগছে না। তোমাদের ধরো বাজালে শুনতে কেমন একটা লাগছে, তার মানে কি টিউন করে নিতে হবে। টিউনার একটা পাওয়া যায়, গিটার টিউনার অ্যাপ, ঠিক আছে। গিটার টিউনার বলে প্লে স্টোরে পেয়ে যাবে তোমরা। তো যদি ওটা দেখতে চাও যে কীভাবে আমি টিউন করছি, সেটাও আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। যাই হোক, টিউন যদি না করতে পারো মানে পারবে না, যেহেতু বিগিনার তোমরা, একদম প্রথম দিন তোমাদের। তো সেটা আমি দেখিয়ে দেবো। এই ভিডিওটা ছোটো রাখছি এই জন্যেই যে যাতে বড় বড়, মানে আজকালকার জেনারেশনটা কি রিলস থেকে অভ্যস্ত, তাহলে বড় বড় ভিডিও দেখতে কারোরই ধৈর্য থাকে না আর কি। এটা তো ভিউজ না এলে আমাকে ধরো বন্ধ করে দিতে হবে টিউটোরিয়াল করা। কিন্তু আমি এটুকু বলতে পারি, টিউটোরিয়ালগুলো যদি তোমরা ধাপে ধাপে দেখো, তাহলে তোমরা আরামসে মানে গিটারটা নিয়ে একটা ভালো ধারণায় তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে। তো চাপ নিও না, একদম আস্তে আস্তে শুরু করবো আমরা, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে শুরু করবো, ঠিক আছে। তো প্রথমেই তোমরা কনফিডেন্স নিয়ে নাও যে তোমরা পারবে, ঠিক আছে। কনফিডেন্সটা রাখো যে আমি গিটারটা শিখতে পারবো। অনেকে কী করে, মানে শিখতে শিখতে মাঝ রাস্তায় ছেড়ে দেয় গিটারটা, কিছু শিখে আর ভালো লাগছে না, হয়তো মিউজিক থিওরি স্যার বলে দিল যে মিউজিক থিওরি শিখতে হবে, তখন তোমরা ঘাবড়ে গেছো, দিয়ে তোমরা আর শেখার ইন্টারেস্ট পাচ্ছ না। তখন কী করে মানুষ 1 মাস শিখেই ছেড়ে দেয়। ধৈর্য রাখো, শিখতে তোমরা পারবেই। তো তোমাদের কাজ হচ্ছে ডাউন 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 করা, এরকম করা, ঠিক আছে। গিটারটা ধরবে ভালো করে, দেখো যে ধরতে পারছো কি না, ঠিক আছে। ভালো করে ধরবে, ঠিক ডাউন ডাউন করবে। নেক্সট তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অবশ্যই টিউন করার থেকে আরম্ভ করে কী করবে সব কিছু শিখিয়ে দেবো। ভিডিওটা ছোটো রাখছি, ওই জন্য বেশি কিছু আমি বলছি না আজকে। তোমরা শুধু ডাউন ডাউন করবে, আর যেটা এই দিকে তোমরা চেষ্টা করবে যে এই দিকে তোমরা আঙুলগুলো যাতে রাখতে পারো, এই 4টা ফ্রেট, 1 2 3 4, 4টা ফ্রেটে যেমন 4টা আঙুল তোমরা রাখতে পারো, সেটি চেষ্টা করবে। একদম ধীরে সুস্থে শুরু করো, চাপ নিও না, পারবে তোমরা। টাটা। কমেন্টসে আমাকে উৎসাহ দাও, যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি, তোমাদের হেল্প করতে পারি। না হলে তো আমাকে এখানে বন্ধ করে দিতে হবে। যাই হোক, টাটা।